আল্লাহ কেন বেজোড় সংখ্যা পছন্দ করেন? বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বিজোড় বলেছেন। ধর্মতাত্ত্বিকরা বিতরণ বা বিজোড় হওয়াকে আল্লাহর একটি গুণ হিসেবে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ৯৯টি নাম আছে, একম ১০০ নাম। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বিজোড়, তিনি বিজোড় পছন্দ করেন। সহিহ বুখারী হাদিস নং ৬৪১০। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে কোরআনের ধারকরা, তোমরা বিতর নামাজ আদায় করো, কেননা আল্লাহ বিজোড়, তাই তিনি বিজোড়কে পছন্দ করেন। সূত্র সুনানে আবু দাউদ হাদিস নং ১৪১৬। আল্লামা খাত্তাবী বলেন, আল্লাহর ক্ষেত্রে বিজোড় শব্দটি একক অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ বিজোড় হওয়ার অর্থ হলো তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সমকক্ষ ও সদৃশ্য নেই। তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক এবং তার গুণাবলীতে এক ও অনন্য। আল্লাহই কেবল এক, আল্লাহ ছাড়া অন্য সব সৃষ্টির সমকক্ষ, সঙ্গী বা জোড়া আছে। ফকিহরা বলেন, আল্লাহ যেহেতু বেজোড় পছন্দ করেন, তাই ফকিহ আলেমরা বৈধ ও গণনাযোগ্য কাজে বেজোড় সংখ্যাকে প্রাধান্য দিয়েছেন। যেমন নামাজের রুকু, সিজদাতে ৩ বার বা ৫ বার তাসবিহ পাঠ করা, ইস্তিনজার সময় ৩টি কুলুপ ব্যবহার করা, ওযু করার সময় প্রত্যেক অঙ্গ ৩ বার ধোয়া ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সুরমা ব্যবহার করে সে যেন বিজোড় বার ব্যবহার করে, এবং যে কুলুপ ব্যবহার করে সে যেন বিজোড় সংখ্যা ব্যবহার করে। সূত্র মুসনাদে আহমদ হাদিস নং ১৭৩৫৭।